ফাইনালি ড্রাইভার ট্যাঙ্ক ক্লিনিং এবং ওয়াশিং হয়ে যাওয়ার পর পুনরায় তাতে যেমন তেল ছিল সেরকম তেল ভর্তি করে দেওয়া হয়। কিন্তু তার আগে ওই যে ওএলটিসির যে ডাইভার্টার ট্যাঙ্কের মধ্যে যে ডাইভার্টার রডটা রয়েছে, সেই ডাইভার্টার রডের মাথায় একটা কি লাগানো আছে, সেই কিটাকে অবশ্যই সুতো দিয়ে বেঁধে রাখতে হবে ওয়েল ফিলিংয়ের সময়। কারণ ওয়েলের প্রেসারে বা যে কোনো কারণে নাড়াচাড়া হয়ে সেটা লুজ হয়ে বা লুজ থাকার কারণে নিচে পড়ে যেতে পারে, সেটার দিকে অবশ্যই সতর্ক রাখতে হবে। এবং তেলটা ভরার সময় যে পাম্প দিয়ে তো তেল ভরা হয়, পাম্পের তেল মানে পাম্পের প্রেসারে তেলটা ওঠে ওপরে। এরপর পাম্প যে অপারেট করছে তাকেও বলে রাখতে হবে, যে কমিউনিকেশানটা ঠিকঠাক রাখতে হবে, যে আমি যখন বন্ধ করতে বলবো তখন যেন সে ঠিক টাইম মতো তেলটা বন্ধ করে দিতে পারে। তা না হলে ট্রান্সফরমারের বডিতে উপরে টপ কভারে তার দিকে তেল ছড়িয়ে যাবে, অযথা তেল নষ্ট হবে। ইনস্ট্রাকশন অবশ্যই ফলো করতে হবে এবং ভর্তি হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ ওয়েট করতে হবে, কেননা ড্রাইভারটার ট্যাঙ্কের কোনায় কোনায় তেল পৌঁছাতে একটু টাইম লাগে, কোথাও কোথাও হাওয়া থেকে থাকে, সেই কারণে একটু টাইম লাগে। তখন তেল ভর্তি হয়ে যাওয়ার পরেও এই যে ওয়েসারটা খুলে দিয়ে, টপ কভার অবশ্যই লাগিয়ে দিতে হবে, তার আগে টপ কভার লাগিয়ে দিয়ে ওয়েসার খুলে দিয়ে ওএলটিসির যে কনজারভেটর ট্যাঙ্ক আছে সেখানে কিছুটা তেল ভরে দিতে হয় এবং পরে ওই ওয়েসারের থ্রু দিয়ে এখানে তেলটা ঢুকবে এবং তারপরে